আসসালামু আলাইকুম। দুদিন আগে আমার চ্যানেল থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। সে ভিডিওতে একটা ছোট্ট জায়গায় আমি আলোচনা করেছিলাম যে ওয়ানডে ক্রিকেটে ২ বলের যে নতুন একটা নিয়ম, সে নিয়মটা আসলে অফ স্পিনারদেরকে কিভাবে সাহায্য করবে। যে ৩৪ ওভার পর্যন্ত ২ প্রান্ত থেকে ২ টা বল হবে। তারপরে শেষ ১৬ ওভার ওই ২ বলের মধ্যে যেকোনো একটা বল ফিল্ডিং ক্যাপ্টেন চুজ করে সেই ১৬ ওভার করবেন। তো ওই জায়গা থেকে আসলে অফ স্পিনাররা আবার কিভাবে রিভাইভ হতে পারে, পেস বোলারদের রিভার্স সুইং আবারও কিভাবে আসতে পারে, সেরকম ছোট্ট একটা কথা কিন্তু সেখানে মেনশন করেছিলাম। আজকে এই তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ কিন্তু সেটা একেবারে হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিভাবে একটু বলি। আজকে শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত খেলছিল, তবে বাংলাদেশকেও আসলে বলা যাবে না বাজে খেলছিল, কারণ বাংলাদেশ ওয়াজ হ্যাঙ্গিং দেয়ার। কিন্তু কুশাল মেন্ডিস আর চারিত আসালাঙ্গা যেভাবে খেলছিলেন সেটা আসলে মানে দে প্লেড ফ্ললেস। তো যাই হোক, ৪২ ওভারের খেলা যখন শেষ হয়ে গেছে, ২৩১ রান ৪ উইকেট হারিয়ে ওভার বাকি আছে ৮টা। ৮ ওভারের মধ্যে আমরা যদি স্পিনারদের দিকে তাকাই, তানভীর তিনি ১০ ওভার করে ফেলেছেন, মিরাজের ২টো ওভার বাকি আছে, ৮টা ওভার তিনি করেছেন। আর ওদিকে শামীম ২ ওভার করেছেন, অর্থাৎ দুজনকে মিলে আমরা যদি বলি তাদেরও ১০ ওভার শেষ। এদিকে তানজিম সাকিবের ৪ ওভার আছে, তাসকিনের ২টো ওভার আছে, মুস্তাফিজের ২টো ওভার আছে, সুন্দর ৮ ওভার কিন্তু মিলে যাচ্ছে। এবং মাত্রই আমরা কিন্তু দেখেছিলাম মুস্তাফিজ একটা ওভার করে মাত্র ৬ রান দিয়েছেন, তার আগের ওভারে তাসকিন ৩-৪ রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন। তো খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছিল যে বাকি ৮ ওভার কিন্তু পেসারদেরকে দিয়ে করা হবে। তবে তানজিম সাকিব যে ডেথ ওভারে খুব একটা সিদ্ধহস্ত না, সেটাও কিন্তু আমরা জানি। তো একটুখানি ভয় কিন্তু লাগছিল। তো মেহেদী হাসান মিরাজ কি করলেন, তিনি আসলেন ৪৩তম ওভারে। আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা ওভার তিনি করে দেখতেই পারেন যে ওইদিকে যদি শামীমের দুঃখিত সাকিবের যদি কিছু ওভার কমানো যায় তাহলে বাংলাদেশের জন্যই ভালো হবে। সেই ওভারে মিরাজ মাত্র দিলেন ২ রান। খুব ভালো কথা। তো আমরা অপেক্ষা করছিলাম যে অন্য প্রান্ত থেকে তাসকিন অথবা মুস্তাফিজ আসবেন, কিন্তু না, অন্য প্রান্ত থেকে আসলেন শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারির ওই ওভারে তিনি দিলেন কিন্তু মাত্র ৮ রান। ৮ রান দিলেও তিনি কিন্তু কোনো বাউন্ডারি কনসিড করেননি। তার মানে ২ ওভারে বাংলাদেশ খরচ করলো ১০ রান। কুশাল মেন্ডিস তখনও কিন্তু উইকেটে আছেন। পরের ওভারে, আগের ওভারে যেহেতু মিরাজ ২ রান দিয়েছেন, আমরা এক্সপেক্ট করছিলাম তিনি আসতে পারেন। সেই ক্ষেত্রে আরো একটা ওভার কমে যাবে তানজিম সাকিবের কোটা থেকে। সেটাও বাংলাদেশের জন্য খারাপ না। তাই হলো, মেহেদী হাসান মিরাজই আসলেন। মিরাজ সেই ওভারে ৮ রান দিলেন এবং একটা উইকেট তুলে নিলেন। তো এখন পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তো তখন আমরা ভাবছিলাম যে তাহলে তানজিম সাকিবের তো একটা ওভার করালেই হবে, পরের ওভারে তানজিম সাকিবকে করায় ফেললে তাহলে এই প্রান্ত থেকে বাকি ৪ ওভার তাসকিন আর মুস্তাফিজ মিলে করে ফেলবে। কিন্তু মিরাজ কি করলেন, শামীমকে আবারও আনলেন। তখন একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা ঘটছে কি। কিন্তু ঘটনাটা যেটা ঘটলো, শামীম সেই ওভারে কুশাল মেন্ডিসের উইকেট তুলে নিলেন মাত্র ৭ রান খরচায়। অর্থাৎ তানজিম সাকিবের ৪ ওভার যেমন পার করে দিলেন, ওখানে মেহেদী হাসান মিরাজ অফ স্পিনের মধ্যে নিজে ২ ওভার করলেন, পার্ট টাইমার শামীমকে দিয়ে ২ ওভার করালেন। এই ৪ ওভারে বাংলাদেশ মাত্র ২৫ রান খরচ করে ২টো উইকেট তুলে নিয়েছে এবং তার মধ্যে কুশাল মেন্ডিসের উইকেটও কিন্তু তুলে নিয়েছে। পরের ওভারে তাসকিন মাত্র ৩ রান দিলেন। ইনিংসের ৪৮-৪৯তম ওভারে তাসকিন আর মুস্তাফিজ ১১ রান করে খরচ না করলে এই রানটা ২৮৫ পর্যন্তও কিন্তু যেত না, যদিও মুস্তাফিজ শেষ ওভারে আবার মাত্র ৪ রান দিয়েছেন। সো ওভারঅল একটা পর্যায়ে আসলে যখন মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা চোখ বন্ধ করে ৩০০-৩২০ পর্যন্ত চলে যাবে, শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ ৩০০ রানেও পৌঁছাতে দেয়নি। ২৮৫ পালেকেল্লে হাই স্কোরিং গ্রাউন্ড, ২৮৫ কিন্তু গেটেবল। যদিও উইকেটে কিছুটা স্পিন আমরা দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয় ব্যাটাররা যদি একটু ভালো মতো ব্যাট করেন তাহলে এই রানটা বাংলাদেশ চেস করতে পারে। আসলে মূলত এই ভিডিওটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওই যে ৪টা ওভারের ডিসিশন, ওই সময় তিনি যে একটা মুন্সিয়ানা দেখিয়েছেন এবং সাহসী অধিনায়কত্ব করেছেন, সেটাকে কিন্তু বাহবা দিতেই হবে।